দেখো মুখ চোখে চুন কালি মেখে আমরা ষষ্ঠী যাব। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। কটাকা রোজ আছে আজকে? শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। খাসি 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 মাংস। শ্বশুর বাড়ি আসতে না উৎপাতটা করে বলে। এই দেখো দেখো কি করেছে, দেখতে পাচ্ছ ভালো করে? ষষ্ঠী খাসি মাংস হয়ে গেছে জামাই ষষ্ঠী যায় বলে। বিপুল ভোটে জয় করুন। বিপুল ভোটে তোমরা আপনারা জয় করুন জামাইকে। জামাই চিহ্নে বিপুল ভোটে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল ষষ্ঠীর জন্য প্রস্তুতি চলছে। প্রথমে চলছে চোখের চোখ মুখ কালি করা। মুখ চোখ চুন সাজা মেকআপ। মুখে চুন কালি মেখে ষষ্ঠী তোমরা কি যাও, আমরা মুখে চুন কালি মেখে ষষ্ঠী যাই। এ দেখো ময়দা মেখে দেখো মুখ চোখে চুন কালি মেখে আমরা ষষ্ঠী যাব। ঠিক আছে, সুরাজ এখনো শুয়ে আছে, এখনো ওঠেনি। এবার এরপরে আমরা এখান থেকে গাড়ি করে যাব, তারপরে আমরা মোটরসাইকেলে যাব, তারপরে ওখান থেকে আমরা প্লেনে যাব, চপার থেকে আমার শ্বশুরবাড়ির ছাদেতে নামবো। কারণ ওখানে চপার থেকে কিরে হাসিস কেন? চপার থেকে শ্বশুরবাড়ির ছাদে নামবো আমরা, নেবে আমাদের ফুল এনজয় হবে আজকে। তো তোমরা আমাদের সাথে এসো। গুড মর্নিং কুতিবার্তা অ্যান্ড সন্স অ্যান্ড কুতিবার্তার মা অ্যান্ড পাপা। আরে আমি ঘেমে যাচ্ছি, এসি চালাও। ভিডিও পরে করব। এসি বিল কে দিবে? আমার বর, বরের বাবা। কি বলো গো, টেনশনে শেষ থাকবে নি শেষে। এসি খারাপ হয়ে গেছে আমাদের, এসি আমাদের ডিস্টার্ব হয়ে গেছে। এসি আর ঠান্ডা দিচ্ছে না, এই ঠান্ডা দিয়ে দিয়ে পাগল হয়ে গেছে এসি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে। আরে দেখো জামাই হয়ে গেছে রেডি জামাই ষষ্ঠীর জন্য। শাশুড়ির জন্য কি গিফট নিয়েছো? বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা। আমাদের ব্লগে তোমরা শেষ পর্যন্ত থেকো, আজকে ষষ্ঠী স্পেশাল ব্লগ। জামাই নবমতম জামাই ষষ্ঠী কেমন লাগছে বলো? কি আরে দেখো জামাইয়ের ছেলে অলরেডি জুতো পরছে, জামাইয়ের ছেলেও রেডি হয়ে গেছে জামাইয়ের ষষ্ঠী যায় বলে। বিপুল ভোটে জয় করুন। বিপুল ভোটে তোমরা আপনারা জয় করুন জামাইকে। জামাই চিহ্নে বিপুল ভোটে না মানে জামাইকে এতটাই আশীর্বাদ করুন জামাই যেন পেট ভরে খেতে পারে। পেট ভরে, পেট বেশি গরমেতে পেট মানে জামাইয়ের জন্য এত লিস্ট আছে, জামাই কি করে শেষ করবে আমি সেটা ভাবছি। সকালবেলা ওই জন্য না খেয়ে দে বেরিয়ে পড়েছে। চলো আমাদের তোমাদের রাস্তাঘাট। না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জামাইটাকে কেমন লাগছে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এবারে আমরা শ্বশুর বাড়ি যাব। জামাই ষষ্ঠী জিন্দাবাদ, জামাই ষষ্ঠী জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রাস্তাতেও ভিডিও করবো আমরা, শ্বশুর বাড়িতেও ভিডিও করবো মুরগি পাখির। তোমরা আমাদের ভিডিওতে দেখো। হ্যালো বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি। দেখো কোলাঘাটে নতুন আমিনিয়া হয়েছে, ভাবছি একটা ব্লগ দেব। পাশেই ফুড প্লাজা একটা বড় রেস্টুরেন্ট আছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভাবলাম তোমাদেরকে কিছু ভিডিওগুলো দেখিয়ে দিই। আর এর পাশেই আছে শের পাঞ্জাব হোটেল, দুর্দান্ত। এইটা হচ্ছে এখানের একটা হোটেল আছে, এর পাশেই দেখো দেখতে পাচ্ছ শের পাঞ্জাব হোটেল। অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে। আর এখানে খুব সুন্দর করেছে ভেতরে একদম। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ এই সামনে, এটা হচ্ছে গেট শের পাঞ্জাব হোটেলের। তো তোমাদেরকে একদিন পুরো শের পাঞ্জাব হোটেল, আমিনিয়া বা ফুড প্লাজা সব কিছু ঘুরে দেখাবো। আমরা এখন বাইকে আছি, বাইকের রাস্তায় আছি। আর রাস্তাটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমাদের ব্লগটাতে শেষ পর্যন্ত থেকো। আজকে সত্যি কথা বলতে সারাদিনে অনেক কিছু হয়েছে। সুরাজ একটু পড়ে গিয়েছিল, পায়ে লেগেছে। তারপরে আমি মানে ওখান থেকে চলেও এসেছিলাম, কারণ একটু কাজ ছিল, আমার প্রোগ্রাম ছিল। রাস্তাতে আমরা যাচ্ছিলাম। আবার আজকে রাস্তাতে একটা অ্যাক্সিডেন্টও দেখেছি। মানে অ্যাক্সিডেন্ট বলতে একটা মানে টোটো অ্যাক্সিডেন্ট করেছে, সেটাও দেখছিলাম। তো আমরা রাস্তায় আছি, তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো।
আমরা এখন মাঝ রাস্তায় একটুখানি হুপুর লিখি, হুপুর বলে হুপুর। হ্যাঁ, যারা জন খাটে তারা হচ্ছে হুপুর লাই, হুপুর। আমরা একটু হুপুর নিয়েছি। এপিউ আমার এটা ভিজলো কি করে গো জামাটা এখানটায়? আমি নয় না, ব্যাগে করে জল আছে? জল নেই। এই দেখো রাস্তা, তো লোকাল রাস্তায় আমরা এসে গেছি, লোকাল রাস্তায় আমরা এসে গেছি। একটুখানি আমাদের হুপুর নেওয়া হচ্ছে। দেখো আমরা হুপুর নিয়েছি একটুখানি। কত টাকা রোজ আছে আজকে? শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। হ্যাঁ, বন বাজারে আমরা হুপুর নিয়েছি। কুটি বার্তা, আমরা এখন ওয়েটিং করছি আমাদের গাড়ি, রেস্ট নিচ্ছে। আমরা রেস্ট নিচ্ছি, গাড়ির মালিক রেস্ট নিচ্ছে। রাস্তা আমাদের কুটি বার্তা। গ্রামে আমরা ঢুকে পড়েছি, আমাদের মামা বাড়ির রাস্তা। আর এখানে আমরা মামা বাড়ি যাচ্ছি, চলে এসছি সকাল সকাল। আর আমাদেরকে 1 ঘন্টা না 2 ঘন্টা এসেছে এখানে এসছে। 1 ঘন্টা লেগেছে, 1 ঘন্টা। হ্যাঁ, এবার সবাই আমাদেরকে মুরগি হ্যাঁ বলছে। ও হ্যাঁ, এখানে আমাদের রান্না হচ্ছে, এখানে ময়দা মাখা হচ্ছে, এখানে মাংস কষা হচ্ছে, খাসি মাংস। এই পিউ, এই উনুনটা সে মায়ের নুন মতো লাগছে পুরো একদম। হ্যাঁ, মায়ের যেমন উনুন সেরকম লাগছে। হ্যাঁ, একই ধরনের লাগছে। সবই ঠিক আছে, গরমটা না খুবই গরম। বৃষ্টি হওয়ার কথা ছিল। সুরাজ যাদের জামাই হবে উদম খাবে, উদম। খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের। সুরাজ বাড়িতে মা আলোটা জ্বাল তো। এই আর সুরাজ এখন হচ্ছে মিষ্টি খাচ্ছে, আর এপাশে পাঁপড় হয়েছে, এপাশে এটা খাসি না মুরগি, এটা মুরগি, আর বিকেলে থাকবে খাসি। কাঁসারে এতে আমাদের জল দেওয়া হয়েছে। এখন খাবো, ডোন্ট ডিস্টার্ব। সুরাজ এনজয়। দেখো সুরাজ মাইতি এটা বসে আছে, কিন্তু সুরাজ মাইতি কি করেছে দেখো। এই জন্য আমি মামার বাড়ি আসতে হয় না, উৎপাতটা করে বলে। এই দেখো দেখো কি করেছে, দেখতে পাচ্ছ ভালো করে? এই দেখো, ঠিক হবে না বাবা। এই দেখো, এই দেখো, দেখি সোজা করো, পাটা সোজা করো। এই দেখো কি করেছে, দেখো। সরে গেছে না, দেখাতে নেই। চলো তুমি দিয়ে দাও। আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম, এই পয়সা দাও। পয়সা নিয়ে আসেন না দাদারা, আইসক্রিম খেতে চলে এসছে। কত টাকা? 110 টাকা দাদা। 100 টাকা নিয়ে না। না দাদা, ও হবে না মোর দাদা। আমার এটা তোমাকে 10 টাকার মাল, এই 10 দেখো টাকা সেই, দিয়ে দিয়েছি। এই দেখো সেই জয়িতা। আপনার ভালোবাসা। কোথায় গেল? ও আচ্ছা, ও জয়দা, থ্যাংক ইউ। চলো চলো। কিসে থ্যাংক ইউ? পয়সা নিয়ে থ্যাংক ইউ? পয়সা দাও, রিটার্ন দাও, তারপরে আইসক্রিম আছে। এই দেখো, এনজয়, ফুল এনজয়। তুমি জামাই ষষ্ঠী দূর বেকার। ষষ্ঠীর খাসি মাংস, ষষ্ঠীর খাসি মাংস, এক প্রতিবারটা এটা খাসি খাও। ওয়া, ষষ্ঠীর খাসি মাংস হেভি। এই গুরু রাখ, লাগিয়ে রাখ, বুঝলিস? ক্যামেরা যা আছে নি। ষষ্ঠীর তেরে নাম
তেরে নাম গুড্ডু, তেরে নাম। আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো। আমি শেষমেশে একাই বাড়ি ফিরলাম, কারণ ওরা একদিন থাকবে। আর আজকে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো। অনেকেই আমাদের ব্লগ দেখে, আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগ দেখার জন্য। আজকের মতো আজকের ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ব্লগে। ধন্যবাদ।